আজকে আর কোনো নাস্তার আইটেম তৈরি করে দেখাবো না। আজকে নাস্তার আইটেম তৈরি করার জন্য যেই মেন উপকরণটা আমাদের দরকার হয়, সবসময় বানিয়ে রাখা উচিত বাসায়, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো চিকেন কিমা রেসিপি। আজকে যে কিমা রেসিপিটা আমি তৈরি করে দেখাচ্ছি, এই কিমা রেসিপিটা দিয়ে আপনারা বিভিন্ন রকমের স্ন্যাক্স তৈরি করতে পারবেন। এজন্য আমি কড়াইতে দিয়ে দিলাম 1/4 কাপ রান্নার রেগুলার তেল, আর কিছু গরম মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম 2টা তেজপাতা, 3-4টা লবঙ্গ, 4টা সবুজ এলাচ, একটা কালো এলাচ আর 3টা শুকনা মরিচ। একটুখানি ফোড়ন চলে আসলে দিয়ে দেবো এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো আমি স্বাদমতো লবণ। এখানে আমি 1 চা চামচ প্রথমে ব্যবহার করেছি, পরে লাগলে আরেকটু দেব। এখন দিয়ে দিলাম আমি 4টা কাঁচামরিচ কুচি। এরকম তেলের মধ্যে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। যখন পেঁয়াজটা ভাজা হয়ে একটু গোল্ডেন কালার হয়ে আসবে, সে পর্যায়ে আমি এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন অপেক্ষা করব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। ভালো মতো আদা রসুন ভাজা হয়ে গেলে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ভরে আমি এখানে ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন তেলের মধ্যেই মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট মতো আমি কষিয়ে নেব। কষানো যত ভালো হবে ততই কিমার টেস্টটা ভালো আসবে, এজন্য একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি আমি 2টা পাকা টমেটো আমি কুচি করে নিয়েছি, আর সেই টমেটোটা দিয়ে দিলাম। এরকম পাকা টমেটো ব্যবহার করলে কালারটাও সুন্দর আসে আর ফ্লেভারটাও অনেক ভালো আসে। তো অপেক্ষা করব আমি ভালো মতো টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যখন দেখবেন এরকম সেদ্ধ হয়ে গেছে আর এরকম পানি ছেড়েছে, সে পর্যায়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যখন এরকম তেল উপরে ভেসে উঠবে, সে পর্যায়ে আমি কিমাটা দিয়ে দেব। তো আমি এখানে 3 কাপ চিকেন কিমা নিয়েছি, আর এই কিমাটা আমি ব্রেস্টের কিমা নিইনি, এটা হচ্ছে আমি লেগ পিসের কিমাটা নিয়েছি। যদি লেগ আর থায়ের কিমাটা নেওয়া হয় তাহলে কিমাটা অনেক বেশি সফট আর জুসি হয়। এজন্য আমি বেশিরভাগ সময় কিমা তৈরি করি লেগ পিস আর হচ্ছে থায়ের মাংসটা দিয়ে। তবে আপনারা চাইলে এখানে ব্রেস্টের কিমাটা দিয়েও করতে পারেন, আবার চাইলে আর যেই রেগুলার কিমাটা কিনতে পাওয়া যায় বাজারে, সেটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন সব কিছুকে খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। যখন কিমাটা ভালো মতো মশলার সাথে মিশে যাবে, সে পর্যায়ে আমি এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি আমি ফাটানো টক দই 2 টেবিল চামচ। টক দইটা খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এই ফাটানো টক দইতে দেওয়ার কারণে কিমার ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায়, তাই চেষ্টা করবেন টক দইটা ব্যবহার করার জন্য। এখন আমি যেহেতু বাসায় কিমা তৈরি করেছি, আমার এই কিমা দিয়ে বেশ খানিকটা পানি বের হবে, আর এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করব। এর মধ্যে কিমাটা সেদ্ধ হয়ে যাবে। কিমা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর যদি আপনাদের কিমাতে পানি না বের হয়, তাহলে অল্প একটু পানি দিয়ে কিমাটা সেদ্ধ করে নিতে হবে। এর ফাঁকে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি গরম মশলার গুঁড়া না থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে কাবাবের মশলা বা চটপটি মশলাও ব্যবহার করা যাবে। এখন নামানোর আগ দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো কেচাপ আর 1 টেবিল চামচ লেবুর রস। এখন প্রায় 1 মিনিট মতো নেড়ে চেড়ে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এ তো আমাদের কিমা একদম রেডি হয়ে গেছে। আর এই কিমাটা আপনারা রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। আর চাইলে বিভিন্ন স্ন্যাক্সেও এটা তৈরি করতে পারবেন, যেমন সমুচা তৈরিতে, বা কোনো মোমো তৈরি করতে চাইলে, বা কোনো বান তৈরি করতে চাইলে এই কিমাটা ব্যবহার করতে পারেন। খুবই মজার খেতে। আমার পরোটার সাথে খেতে তো খুবই মজা লাগে। সাথে আমি এটা সমুচা তৈরিতেও ব্যবহার করি। তো পরবর্তী রেসিপিতে আমি সমুচা তৈরি করে দেখাবো এই কিমাটা দিয়ে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ও আর হ্যাঁ, লাইক দিতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।